আজ ভোর হতেই আমরা বেরিয়ে পড়লাম সুন্দরনগর ছেড়ে। এই হোটেলে আমরা ছিলাম, হোটেল কাম লজ, যেখানে বিভিন্ন অনুষ্ঠানে ভাড়া দেয়, তেমনি প্যান্ডেল পেরিয়ে চলে এলাম পথে। এই ডান দিকের পথ উঠে গিয়েছে লের দিকে, আর আমরা এই বাঁদিকের পথ ধরে নেমে যাব। আমাদের আজকের লক্ষ্য বিলাসপুর, চণ্ডীগড়, দিল্লি হয়ে আগ্রা। আমাদের ডান দিকে রয়েছে যে এখানকার সুন্দরনগর রিজার্ভার, তার লক গেট, সেটা পেরিয়েই আমাদের পথ চলা শুরু হলো। সুন্দরনগর শহর এখনও পুরোপুরি ঘুম থেকে ওঠেনি, কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির দিকে। অসংখ্য ছোট ছোট পাহাড় এই অঞ্চলটাকে ঘিরে রেখেছে। প্রবেশ করছি টানেল নম্বর 5-এ। ভীষণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ভিতরে আলো লাগানো রয়েছে। সেখান থেকে বেরোলেই আবার সবুজ প্রকৃতির মাঝে রাস্তা। এখানে ভীষণ সুন্দর, 4 লেনের রাস্তা, পাহাড়ি পথে এঁকে বেঁকে এগিয়ে গিয়েছে, আর একের পর এক পাহাড় যেন পথ আগলে দাঁড়িয়ে রয়েছে। দেখুন, সবুজ একটি পাহাড় কি সুন্দর দাঁড়িয়ে রয়েছে পথের সামনে। আমরা পাশ কাটিয়ে এগিয়ে চলতে শুরু করলাম। পাহাড় ধসে পথে নেমেছে, তার চিহ্ন এখনো রয়েছে। আর বাঁদিকে রয়েছে সুতলেজ রিভার। এই অঞ্চলটা ভীষণ সুন্দর, এই অঞ্চলটা ভীষণ সুন্দর। ছোট ছোট পাহাড় পুরো অঞ্চলটা ঘিরে রেখেছে। প্রথম টোল লাদাখ হয়ে হিমাচল প্রদেশ পেরিয়ে এসে প্রথম টোল আমাদের সামনে। যেহেতু বাইকে টোল লাগে না, পাশ কাটিয়ে আমরা এগিয়ে চলতে শুরু করলাম। সত্যি সবুজে মোড়া অঞ্চলটা। আবার একটি টানেল নাম্বার 4, প্রবেশ করছি ভেতরে। দারুণ লাগছে, একের পর এক পাহাড়ের পেট ফুঁড়ে আমরা এই প্রান্ত থেকে ও প্রান্তে বেরিয়ে যাচ্ছি। এই টানেলগুলো রাস্তাকে অনেক শর্টেজ করেছে। সুতলেজ রিভার এখানে যেন লেকের চেহারা নিয়েছে। বিস্তীর্ণ অঞ্চল, পাহাড়ের কোলে এই নদীর বিস্তার, একটা বেশ বড়সড় লেকের চেহারা। এখনো ভোরের কুয়াশা পাহাড়ের গায়ে ছড়িয়ে রয়েছে, আবছা আলো। ভোরের আলো আধারি পথে আমরা পৌঁছে গেলাম সেই মোড় বা ক্রসিং, যেখান থেকে এই ডান দিকের পথ চণ্ডীগড় হয়ে দিল্লি, আর এই বাঁ দিকের পথ উঠে গিয়েছে সিমলার দিকে। আমরা ধরলাম চণ্ডীগড় হয়ে দিল্লি যাওয়ার পথ। দুদিকে পাহাড় কেটে মাঝখানে পথ তৈরি হয়েছে। পাহাড়ের ঢাল এখনো রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছে, আর তার উপরে সবুজ গাছেরা। আর আমরা আমাদের পথে একের পর এক টানেল নাম্বার 3 প্রবেশ করব তার ভেতরে। দেখুন, চওড়া টানেল, সেখান থেকে বেরিয়ে আবার সবুজের মাঝে আবার সুতলেজ রিভার, তারপরে ব্রিজ পেরিয়ে আমাদের একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে। ছোট ছোট পাহাড়, কিন্তু পুরো সবুজে মোড়া, অসাধারণ সুন্দর এই পাহাড়গুলি। সোজা পথ চণ্ডীগড়ের দিকে। একটা ঝুলন্ত ব্রিজ, ও সোজা চলে যাচ্ছিলাম। এখানে ডাইভারশন রয়েছে, চলে এলাম আমার নিজের পথে। দুদিকে রয়েছে পাইনের জঙ্গল। উফ, ভীষণ সুন্দর। দেখুন পাহাড় কেটে কিভাবে রাস্তা তৈরি হয়েছে। খারাপ পাহাড়ের দেয়াল পেরিয়ে আবার একটি গুহার মধ্যে। টানেল নাম্বার 2। কতগুলো টানেল, অলরেডি 4টে টানেল পার করে প্রান্ত থেকে ও প্রান্তে পৌঁছে গেলাম। তারপরেই আবার ব্রিজ, কিছুটা এগোলে আবার টানেল। এখানের পথ এমনই। দেখুন, আমাদের আজকে যাত্রা পথে শেষ টানেল। এখানেও মাটি ধসাইছে, নেমেছে টানেলের একটা দিক বন্ধ, আরেকটা প্রান্ত থেকে আপ ডাউন চলছে একসঙ্গে। ভীষণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, ভালো লাগানো। টানেল থেকে বেরিয়েই মূল গেট, যেটা আমরা প্রবেশ করলাম। হিমাচল প্রদেশ থেকে আমরা পৌঁছে গেলাম পাঞ্জাব। ভীষণ সুন্দর, সবুজে মোড়া চওড়া হাইওয়ে, যার উপর থেকে দুরন্ত গতিতে আমরা এগিয়ে চলেছি। আমাদের বাইকের গতি 90 থেকে 100। চওড়া প্রশস্ত হাইওয়ে, সোজা বহুদূর দেখা যাচ্ছে। হাই, গুড মর্নিং।
বাইক রাইডের যে লাদাখ বাইক রাইড আমাদের আজকে 15 ডে প্রথম ব্রেকফাস্ট কাম টি ব্রেক আমরা নিচ্ছি চণ্ডীগড় থেকে প্রায় 25 কিলোমিটার আগে সম্রাট ধাবা। আমাদের বাহনগুলিও রয়েছে পরপর ওখানে দাঁড়িয়ে। এখানে মিক্স আলু পরোটা 50 টাকা, সঙ্গে চা। গেল আমাদের সকালবেলার ব্রেকফাস্ট, বড় বড় আলুর মিক্স পরোটা, বিরাট এক বাটি দই, চাটনি, এরপরে আসবে চা। সেটা দিয়েই হবে আমাদের সকালের ফার্স্ট ব্রেকফাস্ট। আলু পরোটা, দই, আচার দিয়ে সকালের ব্রেকফাস্ট সেরে আবার আমরা পথে। এখানকার খাবার আলু পরোটা সত্যি ভীষণ সুস্বাদু এবং চিপ অ্যান্ড বেস্ট খাবার এই পথের। সুন্দরনগর থেকে বিলাসপুর ছেড়ে এখন আমরা চণ্ডীগড়ে প্রবেশ করছি। এখন সামনেই বোর্ড রয়েছে যেখানে বলছে চণ্ডীগড়। চণ্ডীগড় এই শহরটা দুটো রাজ্য, হরিয়ানা এবং পাঞ্জাব, এই দুটি রাজ্যের রাজধানী। কি সুন্দর সাজানো পরিপাটি করে, দুদিকে সবুজ গাছে মোড়া, পরিষ্কার পরিচ্ছন্ন শহর চণ্ডীগড়। সামনেই রয়েছে বিরাট গুরুদ্বারা। যাই হোক, চণ্ডীগড় শহর ছেড়ে থ্যাংক ইউ ভিজিট এগেইন বোর্ড পেরিয়ে আমরা আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে চলতে চললাম। দিল্লি এবং আম্বালা স্ট্রেট ওয়েতে আমাদের যেতে হবে, আর বাঁদিকের পথ চলে গিয়েছে সিমলার দিকে। পাঞ্জাব ছেড়ে এখন হরিয়ানার পথে। বিরাট তরুণ দেখুন ধনুকের আকারে, যেটা রয়েছে ওয়েলকাম টু হরিয়ানা। তাহলে এখন আমরা হরিয়ানাতে। দুদিকে উঁচু উঁচু গাছেরা ঘিরে রেখেছে পথ, তা পেরিয়ে যমুনা নদী, দীর্ঘ ব্রিজ পেরিয়ে চলে যাব ওই পারে। এপারেও দেখুন ইউক্যালিপটাস গাছে পুরো পথ ঘিরে রেখেছে, ছায়া ঘেরা পথে। আমার সামনে পিঙ্কাদা, সুমন, একে একে তিনজন এগিয়ে চলেছি। 6 লেনের রাস্তা, বাইকের গতি কখনো 100 ছুঁয়ে যাচ্ছে, কখনো 90। ও পৌঁছে গেলাম সেই পানিপথে পেরিয়ে কার্নাল। যখন আমরা এখান থেকে গিয়েছিলাম সেই সময় প্রচণ্ড বৃষ্টিতে আমার বাইক পাংচার হয়েছিল। এই ব্রিজের নিচে বসে পাংচার রিপেয়ার করেছিলাম। এখানে কিছুক্ষণ কাটিয়ে আবার চলতে শুরু করলাম। সামনে বোর্ড দেখাচ্ছে স্ট্রেট ওয়ে দিল্লি, তার আগে পানিপথ। এবার নেব একটা লাঞ্চ ব্রেক। শগুন স্টার ধাবা, এখানেই আমাদের দুপুরের লাঞ্চ আমরা সারবো। ভীষণ সুন্দর সাজানো গোছানো, হাইওয়ের পাশে একটা 2 স্টার টাইপের ধাবা, সেখানে আমাদের লাঞ্চ ব্রেক। লাঞ্চ সেরে আবার ফিরে এলাম পথে। সত্যি ধাবাটা নামেই ধাবা, কিন্তু 2 স্টার হোটেলের থেকে কোনো অংশেই কম নয়। সেখানে দুপুরের আহার সেরে আবার আমরা হাইওয়েতে উঠে এলাম। আমাদের পথ এগিয়ে চলেছে দিল্লির দিকে। মন এখন পৌঁছে গেছে বাড়ি, তাই রাস্তা যেখানে ভালো, বাইকের গতি 80 থেকে 90 থেকে 100 কোঠায় চলেছি আমাদের পরের শহর দিল্লি। সেই দিল্লিকে এখন লক্ষ্য রেখে আমাদের পথ চলা শুরু হয়েছে। দিল্লিতে প্রবেশের ঠিক আগে দেখুন বিরাট শিবের মূর্তি রয়েছে 4 তলা বাড়ির উপরে, আর আমাদের সকলের শ্রদ্ধার আমাদের ভারতবর্ষের 4টি পতাকা। বহু দূরে দেখুন উঁচু একটা পাহাড় দেখা যাচ্ছে, সেই ময়লার পাহাড়, যেটা দিল্লি শহর পার করেই আপনার আসার সময় ডান হাতে পড়ে, এখন বাঁ হাতে। আমরা বাঁ দিক টান নিয়ে আমাদের পথ ধরব। দিল্লি ছিঁড়ে আমরা বেরিয়ে যাব আগ্রার দিকে এই পথ ধরে। সামনেই রয়েছে ঝুলন্ত ফুট ব্রিজ, যেগুলো পেরিয়ে আমরা ফুট ব্রিজ পেরিয়ে আমরা দিল্লিতে প্রবেশ করলাম। আমরা দিল্লির পথে বাঁদিকের পথ চলে গেছে গাজিয়াবাদ, আর সোজা পথ আইএসবিটি। তাহলে এখন আমরা আইএসবিটি লক্ষ্য করে এগিয়ে চলতে শুরু করব। সেই দিল্লির ট্রাফিক, দিল্লি শহর পার করব, দিল্লি ট্রাফিকের মজা নেব না, এটা হতে পারে? এখন মজা নিচ্ছি দিল্লির ট্রাফিকে।
দিল্লি শহর ঐতিহাসিক শহর। হাজার হাজার বছর ধরে এই দিল্লিকে কেন্দ্র করে চলেছে আমাদের ভারতবর্ষ শাসন। এখন সেই দিল্লি শহর ভীষণ সুন্দর অনুভূতি। আজ থেকে প্রায় 12 দিন আগে এই দিল্লির ওপর থেকে পার করে লাদাখের দিকে গিয়েছিলাম। এখন ফিরছি আবার সেই দিল্লি শহরের ওপর থেকে কলকাতা থেকে। একের পর এক ফ্লাইওভার ভীষণ সুন্দর, যার নকশা করা। আমাদের সোজা পথ ছেড়ে আমরা এখন যাব বাঁদিকে নয়ডার পথে। দেখুন এই পথ থেকে, এখান থেকে আমরা নেব বাঁদিকে। সোজা পথ চলে গেছে আইটিও, আর এখন আমরা নয়ডার পথে। সামনে রয়েছে যমুনা নদীর উপরে চওড়া ব্রিজ, দুদিকে রয়েছে লোহার খাঁচা দিয়ে সুরক্ষিত করা, যাতে কোনো রকম দুর্ঘটনা ঘটতে না পারে। আমরা যমুনা নদী পেরিয়ে চলে গেলাম এই প্রান্তে ফ্লাইওভারের নিচ থেকে। এটাই দিল্লি শহর। হয় কখনো আপনি ফ্লাইওভারের উপরে, অথবা কখনো ফ্লাইওভার নিচ থেকে আপনাকে পাস করতে হবে। আমরা দিল্লি শহর পেরিয়ে শেষ প্রান্তে, সামনে রয়েছে অক্ষরধাম মেট্রো স্টেশন। দেখুন আমার ডান দিকে অক্ষরধাম মেট্রো স্টেশন, এখানে রয়েছে অক্ষরধাম মন্দির। আমরা সেদিকে না গিয়ে আমরা আমাদের চলার পথ পৌঁছে গেলাম নয়ডার প্রবেশ পথ। ওয়েলকাম টু নয়ডা। ফেরার সময় এখানে আমরা ব্রেক নিয়েছিলাম, এখন না দাঁড়িয়ে আমরা চলতে শুরু করলাম। অসাধারণ সুন্দর, কি সুন্দর রং করা রয়েছে এই ফ্লাইওভারের নিচে, মন জুড়িয়ে গেল। তেমনি সুন্দর পথ। ভারতবর্ষের অন্যতম সুন্দর পথ হচ্ছে এই নয়ডার হাইওয়ে। দিল্লি থেকে নয়ডা যাওয়ার পথটি অবশ্যই এনজয় করতে পারবেন প্রতিটা মুহূর্ত। এদিকে মোড়, আমরা সোজা সামনের পথ চলে গেছে নয়ডার দিকে, আর আমাদের এরপর নিতে হবে লেফট টার্ন। এখান থেকে সোজা নয়ডা শহর, আর আমরা যাব লেফট টার্ন নিয়ে আগ্রার দিকে। তার আগে নেব একটা ব্রেক। দিল্লি পেরিয়ে এসেছি, তাই নিশ্চিত মনে শান্তি রয়েছে যে দিল্লি আমাদের খুব একটা কাজ ব্রেক দেয়নি। ট্রাফিক ছিল কিন্তু পেরিয়ে চলে এলাম। আর এখন নেব আইসক্রিম ব্রেক। চলো বন্ধুগণ, খোঁজ নাও কত করে দাম, সবচেয়ে ভালো আইসক্রিমটা নেবে। আইসক্রিম ব্রেক নিয়ে আবার চলতে শুরু করলাম। ওপর থেকে দেখুন মেট্রো যাচ্ছে, দারুণ অনুভূতি। ওপর থেকে মেট্রো আর নিচ থেকে আমরা। এটাই দিল্লি শহর। সেই স্বপ্নের পথে পৌঁছে গেলাম যমুনা এক্সপ্রেসওয়ে। যমুনা এক্সপ্রেসওয়ে पर आपका स्वागत है। वेलकम टू যমুনা এক্সপ্রেসওয়ে। যমুনা এক্সপ্রেসওয়ে ঠিক সামনে আমাদের যে লাদাখ রাইড ছিল কানপুরি থেকে, সেটা আমরা সমাপ্তি করে ফিরছি। আজকে আমাদের 15তম দিন। আজকে শুরু করেছিলাম আমরা সুন্দরনগর থেকে, মান্ডির জাস্ট কিছুটা আগে। অলরেডি আমরা দিল্লি পার করে এসেছি। আমাদের লক্ষ্য আগ্রা। জাস্ট যমুনা এক্সপ্রেসের সামনে দাঁড়ালাম, রেস্ট ফ্রেশ হয়ে 205 কিলোমিটার যে লম্বা রাস্তা একবারে পাড়ি দেবো। যাই হোক, আমাদের লাদাখ রাইড সাকসেসফুলি আমরা কমপ্লিট করে এসেছি। আপনাদের সঙ্গে আবার দেখা হবে। বাই। অনেকটা সময় যমুনা এক্সপ্রেসওয়ে শুরুতে কাটিয়ে আবার আমাদের পথ চলা শুরু হলো। একের পর স্মৃতি ফিরে আসছে। যখন আমরা কলকাতা থেকে লাদাখের দিকে যাচ্ছিলাম, অন্য দিকের পথ ধরে যাচ্ছিলাম, এখন আরেকটা ফুট ধরে আমরা ফিরে যাচ্ছি আগ্রার দিকে। সেই পথ যমুনা এক্সপ্রেসের পেট্রোল পাম্প। যমুনা এক্সপ্রেসওয়ের পেট্রোল পাম্প, সেকেন্ড পেট্রোল পাম্প দিল্লির দিক থেকে। আমরা ফুল ট্যাঙ্ক করলাম সব বাইকে। সুমনেরটা হলো 96 টাকা 11 পয়সা করে পেট্রোল, এখানে 96.11 পার লিটার। যমুনা এক্সপ্রেসের প্রথম ফিলিং করলাম আমরা সবাই। সবার ট্যাঙ্ক খালি ছিল, ফুল ট্যাঙ্ক করে নিয়ে এখন আবার আমরা এগোবো সামনে। যমুনা এক্সপ্রেসওয়ে পেট্রোল পাম্প অ্যাভেলেবেল, এখানে পেট্রোল ভয় পাওয়ার কিছু নেই। 205 কিলোমিটারের মাঝখানে শেষ হলে পাওয়া যাবে। দিনের আলো শেষ, কৃত্রিম আলো জ্বলে উঠেছে। এক মায়াবী পথ যমুনা এক্সপ্রেসওয়ে। এই মায়াবী আলোয় আমরা চলতে শুরু করলাম। খুব বেশি ভিডিওগ্রাফি করবো না, যেহেতু রাতের অন্ধকার। পৌঁছে গেলাম টোল।
এখানে বাইকে টোল দিতে হয়, তাহলে আমাদের একে একে 3টে বাইক আমরা টোল কাটবো। এখানে বাইকের টোল লাগে 205 টাকা। ধন্যবাদ, পুনঃ আগমন প্রার্থনীয় হয়। থ্যাংক ইউ, ভিজিট এগেইন। আমরা যমুনা এক্সপ্রেসওয়ে শেষ করলাম। এবার আমরা সামনের দিকে আমাদের পথ ইটোয়ার পথ ধরবো, সোজা পথ ধরে এখান থেকে। আজকে আমাদের যাত্রা এখানে শেষ করলাম। সঙ্গম ধাবা, আগ্রা। এখানে নেব আজকের ব্রেক। আমাদের আজকে রাতে থাকা সঙ্গম ধাবা ফ্যামিলি রেস্টুরেন্ট, আগ্রা কানপুর রোড, কুবেরপুর, আগ্রা। এখন আগ্রার মধ্যেই আছি। এখানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হবে। একদম শেষ প্রান্তে আমাদের রুম। আজকের থাকা এখানে। এসি আছে কিন্তু গরম। তাহলে আমাদের আজকে থাকা এখানেই হবে। এই যে ঝোলা নিয়ে এসে গেছি। হ্যাঁ, আজকে 14তম রাত আমাদের এখানেই কাটবে। ভোরবেলা আবার এখান থেকে আমরা বেরিয়ে যাব। এখন আমরা রয়েছি আগ্রার মধ্যেই, আগ্রা কানপুর রোডে। আগ্রাতে আমরা যে ধাবায় আছি সেই ধাবার রাতের মেনু, দইয়ের কি একটা মেনু আছে, ভাত আছে, পাঁপড় আছে, ডাল আছে, সবজি আছে, পনির আছে, সঙ্গে রুটি। ওদিকে পিঙ্কাদা ওদিকে আগ্রায় বসে আছে খাবে বলে। আমি অলরেডি শুরু করে ফেলেছি। ঠিক আছে, শুরু হবে আমাদের আগ্রা থেকে।